এই প্রতিষ্ঠানগুলো নিয়ে বিগত সময়ে ফেসিবাদী আমলে অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। আজকে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে তারা দিল্লিতে পালাইছে। আমি শিখেছি মানুষের সাথে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কঠিন সিচুয়েশনে মানুষকে ডিল করতে হয়, এবং যেই অভিজ্ঞতাটা আমাকে এই জুলাই বিপ্লব এবং বিগত ফেসিবাদী আমলে এই আন্দোলন সংগ্রাম পরিচালনা করা, সকল মানুষদেরকে নিয়ে একসাথে চলা, ক্রুশাল সময়ে সকল অংশীদারদেরকে নিয়ে আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে আমাকে অনেক বেশি কাজে দিয়েছে। এবং এই পার্বত্য চট্টগ্রামের যে অসাধারণ মেলবন্ধন, যে একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট বিটুইন ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল অল গ্রুপস, সকল মানুষদের মধ্যে এখানকার যারা উপজাতি আছে এবং এখানকার যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন এবং মুসলমান, এই যে সকল মানুষ যে একসাথে চলা যায়, একসাথে যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সেটা আমি এই পার্বত্য চট্টগ্রাম এবং এই প্রতিষ্ঠান থেকে এবং এই খাগড়াছড়ি থেকে শিখেছি। তো সেই কারণে আমি আজকে আমাদের এখানে যারা মঞ্চে আছেন, আমি সবার নাম ধরে ধরে যদি স্মৃতিগুলো শেয়ার করতে পারতাম আমার খুব ভালো হতো। আমি আল্লাহর কাছে দোয়া করছি এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। এই মানুষগুলো যে সারা জীবন সদকা জারিয়ার কাজ করছে, আল্লাহ তাআলা এই সদকা জারিয়ার কাজগুলো কবুল করে। এবং একই সাথে আমাদের উস্তাদ মাইনী বাইদি সাহেবের প্রিন্সিপাল হযরত মাওলানা ফুরকান হুজুর আছেন। এই মানুষগুলো সারাটা জীবন তারা চাইলে অনেক বিলাসী জীবন পরিচালনা করতে পারতো, অনেক প্রলোভন তাদের ছিল, কিন্তু সব কিছুকে রেখে তারা তাদের সারা জীবনটা এই পার্বত্য চট্টগ্রামে তাদের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। আজকে পার্বত্য চট্টগ্রাম সারা বাংলাদেশে একটা আলোড়নের নাম। পার্বত্য চট্টগ্রাম নাম শুনলে এস এম ফরহাদের নাম চলে আসে, পার্বত্য চট্টগ্রামের নাম আসলেই সাদিক কায়েমের নাম চলে আসে এবং সবাই চেনে। এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে গবেষণা হয়, বাইদি সড়ক নিয়ে গবেষণা হয়, এখানকার প্রতিষ্ঠানগুলো নিয়ে গবেষণা হয়, কিভাবে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো, সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী প্রতিষ্ঠান তৈরি করা যায়। বাইদি সড়কের যিনি রাহবার, যার হাত ধরে এই বাইদি সড়ক তৈরি হয়েছে, হযরত আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, মীর আখতার রহমতুল্লাহ আলাই, কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই। এবং এই পার্বত্য চট্টগ্রামের বাইদি সড়কগুলো তৈরি করার পেছনে যিনি কারিগরি হিসেবে কাজ করেছেন, আমাদের খুদিস শাহ হুজুর, নুরুল ইসলাম, নাজিম শাহ হুজুর হিসেবে আমরা যাকে চিনি, এই মানুষদের রক্ত ঘাম এক করে আজকে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতি আছে, পার্বত্য চট্টগ্রামে যে অপহরিত আমাদের এখানে সম্ভাবনা, সেই অপহরিত সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সেই 90-এর দশকে, 80-র দশকে আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে গিয়েছে। আজকে বাইতি সড়ক নিয়ে সারা বিশ্বব্যাপী গবেষণা হয়, একজন মানুষ কিভাবে এত ভিশনারি হতে পারে, একজন আলেম, একজন উস্তাদ কিভাবে সবাইকে নিয়ে ভাবতে পারে, কিভাবে একটা হোলিস্টিক সোসাইটি, ইনক্লুসিভ সোসাইটি বিনির্মাণ করতে পারে, যেখানে সবাইকে ধারণ করা যায়, এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে কিভাবে মেইনস্ট্রিম করা যায়, এখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা, এই সব কিছুর মাধ্যমে কিভাবে বাংলাদেশের কারিকুলাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়া যায়, বাংলাদেশের কিভাবে অর্থ ব্যবস্থাকে নতুনভাবে ফ্রেমিং দেওয়া যায়, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য কিভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়, সেটা হযরত আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইদের হাত ধরে তৈরি হয়েছে। তো এই আমাদের হিরো যারা আছে তাদেরকে আমাদের চেনা দরকার, তাদের সম্পর্কে আমাদের বারবার অধ্যয়ন করা দরকার, এবং তাদের জন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে দোয়া করা দরকার। তো আজকের যে আমাদের সফলতা, আজকে ডাকসুতে বিপি নির্বাচিত হয়েছে, বাইদি সড়ক থেকে যে জিএস নির্বাচিত হয়েছে, এই নির্বাচিত হওয়ার পিছনে এই মানুষগুলোর অবদান আছে, এই মানুষগুলোর রোহানি দোয়া আছে, এই মানুষদের রেখে যাওয়া আমানত, তাদের আজকে তাদের এই প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করা, এর মাধ্যমে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসে আসতে পেরেছি। সেখানে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা বাইদি সড়কের সকল রাহবারদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রতিষ্ঠানগুলোকে কিয়ামত অবধি জারি রাখো। এই প্রতিষ্ঠানগুলো নিয়ে বিগত সময়ে ফেসিবাদী আমলে অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। আজকে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে তারা দিল্লিতে পালাইছে, কিন্তু বাইদি সড়ক মাথা উঁচু করে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। সুতরাং বাইদি সড়ক নিয়ে কেউ যদি ষড়যন্ত্র এবং চক্রান্ত করতে চায়, সাবধান করে দিচ্ছে, আগুন নিয়ে খেলবেন না। বাইদি সড়ক সব সময় ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে সবসময় থাকবে ইনশাআল্লাহ।